নদীর মধ্যে ভাঙছে নাকি শুনলাম? হ্যাঁ ভেঙেছিল। কথা বলছি তো মোবাইল উড়িয়ে দিচ্ছে, সাথে আমাকেও। এই যে দেখুন আমার দোকান, এই যে দোকান আমার, এই যে, আর এই যে নদী। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অলরেডি আমাদের এদিকে চলে এসেছে। মানে আজকে সকাল থেকেই কিন্তু চলছে তার তাণ্ডব। অবশ্য এখনও পুরোপুরি এসে পৌঁছায়নি, হালকা হালকাভাবে চলছে, কিন্তু তবু যথেষ্ট মোটামুটি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটারের একটা গতিতে ঝড়টা আসছে, আর বিশালভাবেই চলছে ঝড়টা। আর আমাদের বাড়ি যেহেতু নদীর পাশেই, তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে বর্তমানে আমাদের নদীর কী কন্ডিশান, নদীতে কতটা জল উঠেছে, এবং নদীর মানে অনেক আমাদের থেকে একটু দূরে কয়েক জায়গায় নদীও ভাঙছে। সেখানে হয়তো আমি যাব না, তবে আপনাদেরকে জাস্ট আমি আমার বাড়ির সামনের লুকটা দেখাবো। আর বর্তমানে আমাদের ঘরেরও অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়ে আছে, যেহেতু ঝড় হচ্ছে। আরও যেটা শুনতে পাচ্ছি যে রাত্রে এই ঝড়টা আরও শক্তিশালী হয়ে প্রায় 100 থেকে 120 কিলোমিটার পার হওয়ার মানে গতি নিয়ে আর কি ঝড়টা আসবে ঠিক মধ্যরাত্রে 11:30, 12টা, 1টার মধ্যে থেকে, এবং মঙ্গলবার পর্যন্ত থাকবে। তো খুবই একটা দুঃখের বিষয়, যেহেতু আমাদের নদীমাতৃক এলাকা, আর এখানে এরকম ঝড় হলে আমাদের খুবই প্রবলেম হয়, অনেকটা ক্ষতি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলছি, আর রীতিমতো হাওয়া চলছে ভীষণ। এই দেখুন বিশাল একটা মানে ঝড়ো হাওয়া বইছে এইদিকে। তো আমি আপনাদেরকে এখন নদীর সাইডে নিয়ে যাবো, এবং নদীর সাইডে নিয়ে গিয়ে দেখাবো আমাদের নদীর কন্ডিশনটা কীরকম। তো চলুন নদীর সাইডে গিয়ে দেখা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর ধারের অবস্থা, বর্তমানে কিন্তু অনেকটাই জল উঠেছে, ঠিক আছে। এখানে দেখুন মানে আমাদের ঘর এই যে এই সাইডে, আপনারা যারা পুরানো মানে ভিউয়ার্স আপনারা সবাই ভালো করেই জানেন, মানে এই যে আমাদের ঘর, আর এই যে কিন্তু মানে নদী, মানে এই যে দেখুন আমার দোকান, এই যে দোকান আমার, এই যে, আর এই যে নদী, মানে বুঝতে পারছেন কতটা আর কি। তো অন্য দিনের তুলনায় আজকে নদীতে জলটা অনেকটা উঠেছে। তার কারণ কি বলুন তো, বিশেষত দেখা যায় যে যখনই মানে অতিরিক্ত ঝড়ো হাওয়া বয় তখন কিন্তু জল নদীতে একটু বেশিই ফাঁপে। তার একটা বিশেষ কারণ আছে, কারণটা হচ্ছে এটাই কি, যখন হাওয়া দেয় তখন কিন্তু স্রোতের সাথে তো জল আসে, তার সাথে সাথে হাওয়াই কিন্তু জলটাকে ঠেলে নিয়ে আসে। তো তখন যখন ঝড়ো হাওয়া হয়, আর বিশেষ করে এখন গণমুখ, কিছুদিন আগেই পূর্ণিমা গেছে, তো যার জন্য পূর্ণিমার গণের একটা চাপ ছিল, আর ইতিমধ্যে যেহেতু ঝড় হচ্ছে, তো সেক্ষেত্রে আবার আরেকটা চাপ সৃষ্টি হয়েছে। তো যার জন্য নদীতে জলটা কিন্তু অনেকটাই ফেপেছে। আমাদের নদীটা কিন্তু এখানে অত বড় নয়, মানে অনেকটা ছোট নদী, অথচ আজকে যেন মনে হচ্ছে নদীটা অনেক বড়। মানে দেখুন ওপারে দেখুন, আর চারিদিকে কিন্তু হালকা মেঘ আর ঝড়ো হাওয়া দেখুন, এই দেখুন অটোমেটিকলি চলতেই আছে আর কি, মানে বন্ধ নেই আর কি, ঝড় হাওয়া বইতেই আছে। এখন মানে একটু কম আছে গতি, বাট একটু পরে হয়তো বেশি হবে এটা আর কি। তবে চিন্তাটা এখন ঝড়টা ঢুকছে, ঘূর্ণিঝড় রেমাল রাতে আমাদের এদিকে ঢুকছে, আর রাতে কিন্তু আবার একটা গণমুখ থাকে, মানে ঠিক যে সময় ঝড়টা ঢুকছে সেই সময় কিন্তু গণ থাকে। তো সেই সময় বাঁধ ভাঙার চান্সটা হয়তো বেশি হয়ে যাবে, বা নদীমাতৃক এলাকায় এমনি আমাদের দিকে বাঁধের অবস্থা অতটা ভালো না, তো যখন তখন নদীর বাঁধ ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে আমাদের কিছু করার নেই। মানে এটা আমার জীবনে, আমার এই মানে 25-26 বছর বয়স হচ্ছে, আমার জীবনে দুবার অলরেডি আমি দেখেছি বাঁধ ভাঙা। এক হয়েছিল আয়লা ঝড়ে, আর একটা হয়েছিল এ আসে। তো এখন বর্তমানে কি আছে জানি না, আজকে কি হবে। আজকে রাতে তো ঘুম হবে না আমাদের, এখন দেখা যাক কী হয়। এই দেখুন ঝড়ো হাওয়া দেখুন, প্রচুর জোরে হাওয়া বইছে, আর এখন নদী মানে ঢেউটা বেশি ওপারে, যেহেতু হাওয়াটা ওপারে যাচ্ছে ওই জন্য। তো দেখতে পাচ্ছেন মানে অনেকটা কাছেই কিন্তু চলে এসেছে জলটা, একদম অনেকটা কাছে, যেটা মানে তবে ইয়াসে যে জলটা উঠেছিল সেইটা আমাদের জীবনে সব থেকে বেশি জল ফাঁপা আমরা নদীতে দেখেছিলাম, কারণ ইয়াস ঝড়ে জলটা এই যে আমাদের ভেড়ির পাড় আর এরকম কাছাকাছি চলে এসেছিলো, যেটা এখনও অনেক একটু নিচু হতে পারে হয়তো, যেটা এখন অনেকটাই নিচে আছে। এই দেখুন গতি দেখুন হাওয়ার, খালি গতি একটা দেখুন, অনেকটাই হচ্ছে, হালকা হালকা কিন্তু রোদও দেখা যাচ্ছে, বাট মেঘ কিন্তু চারিদিকে, মেঘের মানে এই দেখুন আমার মোবাইল উড়ে যায় মনে হয়, একটা অবস্থা পুরো একদম অবস্থা পুরো খারাপ। এইদিকে দেখুন মানে এখনো ঝড়টা অ্যাটাক করেনি, তাই হাওয়ার গতিবেগটা এতটা, মানে যখন ডুববে সেইটা ভেবে আমার কিন্তু ভয় লেগে যাচ্ছে, মানে আমাকে হেলিয়ে দিচ্ছে, যেহেতু নদীর ভিড়ির উপরে আমি অনেকটা হাইটে আছি, তো সেক্ষেত্রে হাওয়ার গতিবেগটা এখানে আমার বেশি লাগছে। তো মানে ভয় লাগছে এটাই যে যখন ঝড়টা ঢুকবে তখন কি হবে। তো যা হবে মানে উপরে ভগবান আছে, ভগবানকে ডাকতে হবে। আর আমাদের ঘরের অবস্থা তো ভীষণ খারাপ,
আজকে মৌমিতা বাবুকে ওদেরকে মানে পূজাদের ঘরে পাঠিয়ে দেবো, পূজাদের পাকা ঘর হয়ে গেছে। আর রাত্রে আমি ঘরে থাকবো, আমাকে ডিউটিটা করতে হবে, যেহেতু ঘর ছেড়ে তো যাওয়া যাবে না, যতই ঝড় তুফান আসুক ঘরেই থাকতে হবে। তো আর কোথায় কোথায় এই ঝড়ের তাণ্ডব প্রচুর চলছে, আপনার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর আমরা তো ভীষণ আতঙ্কে আছি, আমাদের একদম পাশেই নদী, বুঝতেই পারছেন, মানে একদম কত কাছে নদী আমাদের, দেখতেই পাচ্ছেন একদম। সবাই আমরা নদীর ধারে আছি। আর ওই সাইডে মানে ওইদিকে নদীর বাঁধ ভাঙছে নাকি শুনলাম? বাঁধ দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি এখন যাওয়ার চেষ্টা করছি সেই জায়গায়, মানে যেখানে আমাদের বাড়ির পাশে এক জায়গায় বাঁধ ভেঙেছে। আমি আপনাদেরকে বললাম মানে অলরেডি মাটির কাজ হয়েছে, সেই সময় আমি ঘরে একটু অন্য কাজ করছিলাম। তো এখন গিয়ে দেখি সেই জায়গায় কন্ডিশনটা কী আছে। আর আপনারাও দেখবেন, আপনারা কন্টিনিউ করুন, ঠিক আছে? আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এই যে মানে ক্যামেরাতে কিন্তু মেঘটা দারুণ লাগছে দেখতে, একদম অসাধারণ ফুটেছে আর কি মেঘটা, দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ইটগুলো মানে ভেঙে পুরো একটা ঘগ মতো হয়ে গেছিলো নাকি, তো মানে এইখানে ভেঙে পুরো ঘগ মতো হয়ে গেছিলো, যেটা খুব শীঘ্রই হয়তো মানে বাঁধটা ভেঙে যেত। তো এইখানকার মানে লোকাল যারা ছিল তারা কাজটা করে দিয়েছে অলরেডি। তো মোটামুটি এখন ভয়টা নেই, কিন্তু এখন গ্যারান্টি নেই, যেহেতু বৃষ্টি আবার ঝড় হবে শুনছি। তো বৃষ্টির সাথে যদি ঝড় হয় তাহলে সমস্যা হবে। আর এই মুহূর্তে একটা গুড নিউজ আপনাদেরকে দেই, এখন কিন্তু হালকা রোদও উঠছে, তাই না? দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা ক্যামেরায়, মানে হালকা কিন্তু রোদ উঠছে। বাট এই রোদ বেশি সময় থাকবে না, কারণ চারিদিকেই কিন্তু মেঘ। যেদিকে দেখবেন আপনি, আমি ক্যামেরা ঘুরাবো, আপনারা যেদিকে দেখবেন দেখুন চারিদিকে কালো করে রেখেছে। হয়তো একটু ফাঁক পেয়ে সূর্যটা বেরোচ্ছে, উঁকি মারছে, কিন্তু এটা বেশি সময় ধরে থাকবে না, কিছুক্ষণের মধ্যেই হয়তো মিলিয়ে যাবে। কথা বলছি তো মোবাইল উড়িয়ে দিচ্ছে, সাথে আমাকেও মোবাইল মানে নদী, আমার ভয় লাগছে মোবাইলটা উড়িয়ে না ফেলে দেয়। যেহেতু আমি উড়ে যাচ্ছি আর মোবাইল তো আর আমি কী করে ধরবো। তো আমি ভিডিওটা এখন আপাতত কি হচ্ছে না হচ্ছে তার সাথে আপনারা কমেন্টে জানাবেন কোন কোন এরিয়ায় একটু বেশি পরিমাণে ঝড় হচ্ছে। আর আপনারাও সবাই সাবধানে থাকবেন, কেয়ারফুল থাকবেন। আজকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন।